আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আসন্ন পিএসসি ক্লার্কশিপে তোমরা জানো যে 30 মার্কসের ইংরেজি আছে। সেই পরীক্ষার কথা মাথায় রেখেই ইডিয়ম এবং ফ্রেজ থেকে বাছাই করা 10টি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। টু প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স, অর্থাৎ হাঁসের সঙ্গে খেলা করা। দেখো, বিষয়টি হাঁসের সঙ্গে কি খেলা করা যায়? তাহলে এর অর্থটা কি? এর অর্থ টু ইউজ রেকলেসলি, মানে যেটা কিনা ব্যবহার করা যায় না সেটাকে বেপরোয়াভাবে ব্যবহার করাটাকেই বলা হয় ডাকস অ্যান্ড ড্রেক, টু প্লে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। অ্যাট ড্যাগার্স ডান, আমরা অনেক সময় বলি না যে ছোড়াছুড়ি। অ্যাট ড্যাগার্স ডান মানে ছোড়াছুড়ি, অর্থাৎ কারোর সঙ্গে ছোড়াছুড়ি ভাব। তার মানে কি? তার মানে হলো বিটারলি হোস্টাইল, অর্থাৎ কঠোর শত্রুতা বা এনিমি যাকে বলে। পরবর্তী কোশ্চেন। গেট আউট অফ হ্যান্ড, আচ্ছা কারো হাতের বাইরে, তার মানে কি? কোনো কিছু যদি কারো হাতের বাইরে হয় তার মানে কি বোঝায়? তার মানে হলো গেট আউট অফ কন্ট্রোল, অর্থাৎ কারো নিয়ন্ত্রণের বাইরে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী কোশ্চেন 4 নম্বর। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ একটা বাহু এবং একটি পায়ের মূল্য, অর্থাৎ একই সঙ্গে দুটি জিনিসের মূল্য। তার মানে কি বুঝতে পারছি? পা এবং হাতের মূল্য, তার মানে কি? অর্থাৎ ভ্যারি এক্সপেন্সিভ, মানে খুবই খরচালু, মানে খুব মূল্যবান এক কথায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। পুল সামন্স লেগ, আচ্ছা কারো পা ধরে টানা মানে কি? মনে করো তোমার পাশে তোমার বন্ধু আছে, তুমি পা ধরে টানছো, তাহলে কারো পা ধরে টানা মানে কি? তার মানেই তুমি কারোর সঙ্গে হয়তো মজা করছো, তাই এই নিয়ারেস্টিং কী হবে? যোগ উইথ সামন্স, অর্থাৎ কারোর সঙ্গে মজা করা মানেই হলো কারো পা ধরে টানা, অর্থাৎ পুল সামন্স লেগ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন 6 নম্বর। গিভ সামান দ্য কোল্ড শোল্ডার, আচ্ছা কাউকে শীতল অর্থাৎ ঠান্ডা কাঁধ কাউকে দেওয়া। আচ্ছা, ঠান্ডা কাঁধ কি কাউকে দেওয়া যায়? তার মানে কি? না দেওয়ার ভান, অর্থাৎ কি? ইগনোর সামান, অর্থাৎ কাউকে কি করা? ইগনোর করা, মানে এড়িয়ে যাওয়া। বুঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন 7 নম্বর। পুল ইয়োর সেলফ টুগেদার, অর্থাৎ নিজেকে এক জায়গায় টেনে আনা মানে কি? নিজেকে এক জায়গায় টেনে আনা মানে কি? অর্থাৎ তোমার ক্রুদ্ধ বা তোমার চঞ্চলতা, এটা নিজেকে এক জায়গায় টেনে আনা মানে হচ্ছে শান্ত করা। বুঝা গেল? অর্থাৎ নিজেকে শান্ত করা মানে হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার। চলো পরবর্তী কোশ্চেন 8 নম্বর। কাউচ পটেটো, কাউচ মানে হচ্ছে কি বলতো? পালঙ্ক বা খাট, অর্থাৎ খাটের উপরে বসা পটেটো। তার মানে কি? অর্থাৎ এ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। দেখবে কিছু ব্যক্তি আছে যারা এখানে কোনো কাজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কাজ না করে সারাদিন ধরে টিভি দেখে। বুঝা গেছে? এমন ব্যক্তিকে বলা হয় কাউচ পটেটো। বুঝা গেছে? পরবর্তী কোশ্চেন 9 নম্বর। লেট সামান বাই দ্য নোজ, আচ্ছা কোনো ব্যক্তিকে নাক দিয়ে নিয়ন্ত্রণ করা মানে কি? সাপোজ মনে করো তুমি নাকের ইশারায় কাউকে নিয়ন্ত্রণ করছো, তার মানে কি? তার মানে হচ্ছে টু ডমিনেট সামান, অর্থাৎ কোনো ব্যক্তিকে তুমি কি করছো? প্রভাবিত করছো। ওকে, প্রভাষণ করছো। পরবর্তী কোশ্চেন। বাটারফ্লাইস ইন দ্য স্টোম্যাক, আচ্ছা বলো তো তোমার স্টোম্যাকে যদি বাটারফ্লাই হয়, মানে বাটারফ্লাই যে ঢোকে, বা সে ব্যাপারটা কি? তোমার কাছে একটা ভয়াবহ জিনিস, অর্থাৎ তুমি ঘাবড়ে যাবে। তার মানে কি? বিং নার্ভাস। বোঝা গেল? তাহলে বাটারফ্লাই ইন দ্য স্টোম্যাক মানে কি? অর্থাৎ ঘাবড়ে যাওয়া। চলো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর এমন যদি ভিডিও পিএসসি ক্লাসরুমে পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু হেল্প করো। টাটা, ভালো থেকো, পর দেখা হবে।